আপনি আপনি ইমাম, আপনি ইমাম, আপনার কত? দুজনের 7,000 7,000। কোন এলাকার আপনারা? ওনাদের বাইরের মসজিদ। আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিমপাড়া বড় মসজিদ। পশ্চিমপাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? কোন মসজিদ? কই? উনি পূর্বপাড়া। হ্যাঁ, পূর্বপাড়া মসজিদের মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু। হাত তোলেন। আছে পূর্বপাড়া কেউ আছে? আছে? থাক, আমরা ওনাকে দেখাতে চাই না। আছে পশ্চিম পাড়ার আছেন? আছেন। আর ইমাম সাহেব নাই? কই কই ভাই ইমাম সাহেব, আপনি কোন পাড়ার? একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা অন্তত? যারা আছেন হাত তোলেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি। আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি, তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ঢুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নাই, চালাকেরা। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন? আর 1-2 জন কই ভাই? কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামের ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারোর হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান, কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো?